আমার ড্রেসে যে সূর্যমুখী ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো একদমই রিয়েল ফুল না। এখানকার সবগুলো ফুলই হচ্ছে হাতে বানানো সূর্যমুখী ফুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মিতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ড্রেস মেকিং ভিডিও। আমি প্রত্যেকদিন নিউজ ফিডে সবাই শুধু দেখি সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে গেছে এটা দেখতে দেখতে। আর আমার সেরকম হাতে সময়ও ছিল না যে সূর্যমুখী বাগানে যাব। সেই কারণে হচ্ছে আমি ভাবছি যে বাসায় বসেই একটা সূর্যমুখী ফুলের গাউন বানিয়ে ফেলি। এই গাউন বানানোর জন্য ব্ল্যাক কালার ফেব্রিক্স নিছি। এই ফেব্রিক্স গুলোকে সিল্ক ফেব্রিক্স বলে। এগুলোর গজ হচ্ছে ৳৬০ করে। এখানে আমি ৫ গজ নিয়েছি। একটু গাউনের ঘেরটা অনেক বেশি দিব সেই কারণে হচ্ছে। তো ৫ গজে খুব ভালোভাবেই আমার গাউনটা হয়ে গেছে। গাউন বানানো তো শেষ। এইবার হলো মূল কাজ করার পালা। মানে আমার সূর্যমুখী ফুল বানানোর পালা। তো সূর্যমুখী ফুল বানানোর জন্য আমার লাগবে রিবন। এই রিবনের গজ হচ্ছে ৳১০ করে। আমি এখানে ১০ গজ রিবন নিয়েছি। রিবন দিয়ে আমি সূর্যমুখীর পাপড়ি বানাবো। তো পাপড়ির হচ্ছে ৩ টা লেয়ারে পাপড়ি দিব। সে কারণে ৩ টা লেয়ারে ৩ টা সাইজের পাপড়ি কেটে নিচ্ছি। আর সূর্যমুখীর পাপড়িগুলো কিভাবে বানাচ্ছি সেটা আমি স্ক্রিনে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। হাতের যেকোনো কাজের ব্যাপারটা হলো কি, আমি যতই মুখে বলি না কেন এটা অন্য কোনো মানুষ বুঝবে না বা আমিও বুঝাতে সক্ষম হব না। ফুলের পাপড়িগুলো যে আমি তৈরি করতেছি এটা স্ক্রিনের মাধ্যমেই খুব সুন্দরভাবে বোঝানো যাচ্ছে। সূর্যমুখী ফুল বানানো যতটা ইজিলি এখানে দেখানো হচ্ছে ততটাও ইজি না। সূর্যমুখী ফুল বানাতে অনেক বেশি সময় লাগে আর হাতের কাজ করতে হলে সবথেকে বেশি যেটা জরুরি সেটা হলো ধৈর্য। এই বছরে আমি সূর্যমুখী বাগানে যাওয়ার একদম প্ল্যান ছিল না। আসলে আমি সময় বের করতে পারছিলাম না সেই কারণে। তো কাকতালীয়ভাবে যেইদিন আমার ড্রেসটা কমপ্লিট হয় সেই দিনই আমার কাজিন আমাকে ফোন করে বলে ওদের বাসার কাছে অনেক অনেক সূর্যমুখী বাগান আছে। এইরকম কথা শুনলে তো আমাকে কখনোই আটকানো যাবে না। যেখানে আমি ঘোরাফেরা করার জন্য পাগল। আমি সবসময় ঘোরাফেরা করতে প্রচন্ড ভালোবাসি। তো আমার ড্রেসটা আমি হচ্ছে অর্ধেক কাজ করে বাকি অর্ধেক ওদের বাসায় গিয়ে করি। বাসায় গাউনের উপরে সূর্যমুখী ফুলগুলো সুন্দরভাবে আমি সাজিয়ে দেখছিলাম যে কেমন লাগতেছে দেখতে। তো এরকম দেখেই হচ্ছে আমার মনের মধ্যে শান্তি লাগছে। যেকোনো কাজ আসলে কষ্ট করে করলে তারপর যদি দেখতে ভালো লাগে তাহলে মন অনেক ভালো হয়ে যায়। এই যে গাউনের উপরে আমি ফুলগুলো সেলাই করে জয়েন করতেছি এটা হচ্ছে আমার খালামণির বাসার ভিডিও ক্লিপস। তো ওখানে গিয়েই রাতের বেলা বসে বসে আমার কাজিনের সাথে গল্প করতে করতে ফুলগুলো আমি জয়েন করে নিচ্ছিলাম। খালামণির বাসায় গেলে আমার গল্পই শেষ হয় না। আমি যে কত গল্প করি তার কোনো হিসেব নেই। তো আমার কাজিন আমার হাতের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপরও হচ্ছে পরম যত্নে আমাকে নেইল পলিশ পরিয়ে দিচ্ছিল। আসলে বোন থাকা পৃথিবীতে অনেক ভাগ্যের ব্যাপার। বোনদের সম্পর্ক অন্যরকম হয়। এই তো সে কত সুন্দর করে নেইল পলিশ পরিয়ে দিছে আর আমার হাতটারও দেখি অনেক সুন্দর লাগতেছে এরকম নেইল পলিশ পরিয়ে দেওয়ার পরে। আমরা ২ বোন একসাথে হলে কত যে গল্প করি, সারারাত আমাদের কিভাবে চলে যায় একদমই আমরা বুঝতে পারি না। এত এত গল্প করি বসে বসে দুজন। আর এই যে গল্প করতে করতে আমার ড্রেসটাও কমপ্লিট হয়ে গেল। ড্রেসের ফেব্রিক্সটা যেহেতু একটা সিল্ক ফেব্রিক্স তো এটা থেকে অনেক লুজ থ্রেড বের হবে। আর আমার তো ওভারলক মেশিন নাই সে কারণে আমি হচ্ছে হালকা করে একটু পুড়িয়ে নিচ্ছিলাম। এইভাবে হালকা করে পুড়িয়ে নিলে আর লুজ থ্রেড বের হয় না। এমনকি ওভারলক করারও আর কোনো প্রয়োজন হয় না। আমার এই ড্রেসটি বানানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনটা খুবই ছোট। এই জীবনকে প্রত্যেকদিন নতুন করে উপভোগ করুন। আজকের মতো টাটা।